প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হাসিনা বিরোধীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ বেড়েই চলেছে। এই মতবিরোধ শুধু এখন থেকে না, দীর্ঘদিন থেকেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা যখন রাষ্ট্রপতির অপসারণ চাইছিল, তখন বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়টিতে বিএনপি খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি। বিএনপির বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে এই বিষয়টির বিরোধিতা করছিলেন। শিক্ষার্থীদের একটি পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট করেছিল। এই বিষয়টিও বিএনপি খুব ভালোভাবে নেননি। সর্বশেষ নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং বিএনপির মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে বিএনপি প্রত্যাশা করেছিল নির্বাচন অথবা নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কথা বলবেন, কিন্তু সেখানে নির্বাচন বা নির্বাচনের রোডম্যাপ অথবা এটার সম্ভাব্য সময় নিয়ে কথা বলেননি। এই বিষয়টি বিএনপিকে হতাশ করেছে। বিএনপির দাবি, নির্বাচন করার জন্য যে সংস্কারটুকু দরকার সেই সংস্কারটুকু করেই এই সরকার নির্বাচন দেবে এবং রাষ্ট্র সংস্কারের কাজ নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু শিক্ষার্থী এবং জামায়াতের দাবি, আগে সংস্কার করা হবে, তারপরে নির্বাচন। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে। বিভিন্ন সময় বিএনপি থেকে প্রশ্ন করা হয়েছে এই সরকার কিভাবে সংস্কার কাজ করতে পারে। বিএনপির দাবি, সংস্কার করতে হলে সংসদ দরকার, কিন্তু এই মুহূর্তে তো সংসদ নেই, তাই এই সরকার চাইলেই সংস্কার করতে পারবে না। তাই বিএনপির পক্ষ থেকে ধীরে ধীরে নির্বাচনের রোডম্যাপের দাবি জোরালো হচ্ছে। অপরপক্ষে নির্বাচনের আগে সংস্কারের দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে নির্বাচিত সরকার এসে সংস্কার কাজ করবে, সম্ভবত শিক্ষার্থীরা বিএনপির এই দাবির উপর ভরসা রাখতে পারছেন না। এই ভরসা না রাখতে পারার পিছনে বেশ কয়েকটি কারণ অবশ্য থাকতে পারে। 90-এর গণ আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতনের পর রাষ্ট্র সংস্কারের বেশ কিছু দাবি উঠেছিল, বেশ কিছু প্রস্তাবনাও করা হয়েছিল, কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে সেই দাবিগুলো মানেনি। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো উঠেছিল সেগুলো বাস্তবায়ন করেনি। 2008 সালেও রাষ্ট্র সংস্কারে বেশ কিছু দাবি উঠেছিল, কিন্তু আওয়ামী লীগ সেই দাবিগুলো বাস্তবায়ন করেনি, বরঞ্চ আওয়ামী লীগ উল্টো পথে হেঁটেছিল। তাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয় রাষ্ট্র সংস্কারের এই আশার উপর শিক্ষার্থীরা হয়তো ভরসা রাখতে পারছেন না। সাধারণ জনগণ তাদের এই আশার উপর ভরসা রাখতে পারছেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিএনপি এখন যে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করছেন, এই 31 দফার প্রস্তাবনা বিএনপি এখন দেয়নি। 2023 সালের জুলাই মাসে বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব করেছিল। সাধারণ জনগণ যদি বিএনপির এই 31 দফা রাষ্ট্র সংস্কারের উপর আস্থা রাখতে পারত, তাহলে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ব্যাপক হারে বিএনপির আন্দোলনে যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর কথা ছিল। কিন্তু এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়ার পরেও বিএনপির আন্দোলনে ব্যাপক হারে সাধারণ জনগণের অংশগ্রহণ দেখা যায়নি। তাই বিএনপির এই রাষ্ট্র সংস্কারের দাবির উপরে সাধারণ মানুষ কেমন ভরসা রাখতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু এই মুহূর্তে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, এই অবস্থায় বিএনপি যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন বা নির্বাচনের রোডম্যাপের দাবি করতেছেন সেটা উপেক্ষা করা বেশ কঠিন। অপরপক্ষে গত জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে দাবি, আগে সংস্কার পরে নির্বাচন, সেটিও উপেক্ষা করা বেশ কঠিন। এই অবস্থায় তাদের এই পরস্পর বিরোধী দাবি এবং তাদের দাবিতে অনড় থাকা শেখ হাসিনা বিরোধীদের মধ্যে মতবিরোধ আরো বাড়িয়ে তুলবে এবং এটি একটি অনিবার্য সংঘাতের দিকে যেতে পারে। শিক্ষার্থীদের একটি অংশ বর্তমান সরকারেও আছে, তাদের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। তিনি গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারেও তার বেশ প্রভাব আছে। তিনি কয়েকদিন পূর্বে উপদেষ্টা হয়েছেন, এর পূর্বে প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন। উপদেষ্টা হওয়ার পরেও মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয়নি, তাই ধরে নেওয়া হয় তিনি এখনো প্রধান উপদেষ্টার সাথে আছেন। তাই বর্তমান সরকারে তার বেশ প্রভাব আছে। দুদিন পূর্বে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে সবাইকে ক্লান্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সেই স্ট্যাটাসে একটি অনিবার্য সংঘাতের ইঙ্গিত দিয়েছেন। এই সংঘাতটি হতে পারে সংস্কারকে কেন্দ্র করে নবীন এবং প্রবীণদের মধ্যে। তাই সাধারণ বাংলায় বললে এর অর্থ দাঁড়ায়, এই সংঘাতটি হবে সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে। কিন্তু নির্বাচন এবং সংস্কার যখনই হোক না কেন, এই মুহূর্তে হাসিনা বিরোধীদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাসিনা বিরোধীদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে এই সুযোগটি অতীত স্বৈরাচার এবং ভারত নেবে। তাই বিবাদমান পক্ষের ভিতরে বিবাদমান বিষয় নিয়ে খুব দ্রুত আলোচনা হওয়া খুবই জরুরি। তাই আশা করব সরকার, বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নির্বাচনের সময় এবং সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে খুব দ্রুত আলোচনা শুরু হবে। জাতীয় ঐক্যমত ছাড়া একদিকে যেমন সংস্কার কাজ সম্ভব নয়,
অন্যদিকে জাতীয় ঐক্যমত ধরে রাখতে না পারলে জুলাই এবং আগস্ট মাসের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।